বাহ, সেটটা তো কম খরচে বেশ সুন্দর করে করছেন। জি হ্যাঁ, একেবারে মনে হচ্ছে যে খুব খোলামেলা, কিন্তু খরচ কম হয়েছে, তাই তো? ওইসে মোটামুটি মোটামুটি কেমন এই সেটটা করতে? 6 লাখের মতো গেছে। 6 লক্ষ। আচ্ছা, এই যে দুই পাশে যে খোলা রাখছেন, এটা কেন? আলো বাতাস কি? আলো বাতাস সাপ ডাউন করার জন্য। ভাই, এল সিস্টেম কেন করছেন? এল সিস্টেম প্রথমে এটা লম্বানো করছি, তারপরে এইটুকু বাড়াইছি। আচ্ছা, এইটুকু, তারপরে আবার একটু বাড়াইছি এইটুকু। এইভাবে হয়েছে আর কি, একবারে করা না, 3 ধাপে করা খামারটা। আপনার এই খামারটা দেখে একটা বিষয় কিন্তু শেখার আছে, সেটা একটু বলি যে হালকা একটা স্লপ দেখতে পাচ্ছি, তাই না? এইটা কেন রাখছেন? এটা রাখছি গরু যখন চেনায় তখন বা ঘর পরিষ্কার করে তখন পানিটা দৌড়া নেমে যায়, ঘরটা শুকনা থাকে। বাহ, চমৎকার। আরেকটা বিষয় একটু বিস্তারিত বলছি এই খামারে, কারণ খামারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। ঠিক উপরেই দেখতে পাচ্ছি থার্মাল পেপার বলে এটাকে, না? আচ্ছা, এইটা কেন দিচ্ছেন আপনি? এটা তাপ নিয়ন্ত্রণ করার জন্য। তাপ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন গাভীর তাপ ক্ষেত্রে? নিয়ন্ত্রণ প্রয়োজন হলো যদি অতিরিক্ত তাপ হয় তাহলে গাভীর দুধ কমে যায়। আচ্ছা দর্শক, বুঝতেই পারছেন, অতিরিক্ত তাপে গাভীর দুধ কমে যায়। অনেকে বলে গাভীর দুধ কমে যায়, কেন হচ্ছে না? অনেক বিষয় আছে দর্শক, একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখতে পাচ্ছি এখানে দুই পাশে গাভী। ভাই এই পাশে দাঁড়িয়ে ফেলেন। এবং এখানে কিন্তু সকালবেলা দুধ সংগ্রহ করা হয়েছে এবং গাভীর বাটগুলো দেখতে পাচ্ছি খুব টাইট আছে, এবং যখন দুধ হবে পরিপূর্ণ তখন বাটটা ফুলে যাবে। এখন বাটটায় যখন দুধ হয়ে ফুলে যাবে, তখন যদি দুধ সংগ্রহে দেরি করে তাহলে কি হতে পারে? তাহলে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা যায়। আচ্ছা ভাই, এই যে দুই পাশে দুইটা গাভী আছে, একেবারে সেম কোয়ালিটির আমার মনে হয়, এই দুটো গাভীর সম্পর্কে একটু জানতে চাচ্ছে। বলেন। মানে এটা তো হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান, এটাও দেখতে পাচ্ছি হলিস্টাইন ফ্রিজিয়ান, সামান্য কিছু ক্রস আছে। আপনি যতটুকু জানি যে এখানকার বকনা না? না না, এগুলো কিনা। এখন গাভী কেমন কেনা উচিত একটু যদি আমাকে বলতেন। এক হলো বডি বড়, আর এক হলো ভালো দুধ। আচ্ছা, তারপরে আর কি কি দেখা কিনছেন আমাকে একটু বলেন দেখি। গরুর কোয়ালিটি যেমন মাথা, লেজ, বান, গরুর পায়ের গঠন, এইসব বিভিন্ন দিক দেখে নিতে হয় আর কি। আচ্ছা, আমাকে তাহলে একটু বিস্তারিত বলবেন। তার আগে দর্শক দেখতে পাচ্ছেন দুটো মানে সবগুলো গাভীর কিন্তু খাবার চাহিদা প্রচুর পরিমাণে। আমি চাহিদাটা দেখলাম এই কারণ হচ্ছে অনেক গরু খাইতে চায় না, তখন গরুর বা গাভীর দুধ কমে যায়, মাংস ভালো হয় না। আপনি আমাকে একটু বলেন তো, খাবার চাহিদা বাড়ানোটা কিভাবে বাড়ানো যায়? খাবার চাহিদা সে তার যখন দুধ দেয় তখন তো সে এমনি তার খাবার চাহিদা এমনি পারে, তার খাবার কম দিলে দুধ কম হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কচি ঘাসগুলো একেবারে ঘাপুস ঘুপুস খাচ্ছে। হ্যাঁ, কচি ঘাস হ্যাঁ বেশি খাবো। বেশ খাবার চাহিদা। আরেকটা বিষয় দর্শক, এখানে দেখেন একটু ভিন্নভাবে কিন্তু তৈরি করা, এখানে অনেকগুলো খাবারের দানি। এতগুলো রাখছেন কেন? এতগুলো একটার মধ্যে পানি দিয়ে আরেকটার মধ্যে ঘাস দিই। আচ্ছা, সব সময় কি পানি রাখতে হয় গাভীর শেডে? না, রাত্রে, বিশেষ করে রাত্রে পানি দিয়ে রাখতে হয়। দিনের বেলাতে এমনি 2 বেলা খাওয়ানো হয়। অনেকে যেটা করে যে প্রথমে খাবার দিয়ে খাবারটাকে উঠায় তারপরে পানি দেয়, সেটাও ভালো। তবে আমার মনে হয় গাভীর শেডে 2টা খাবারের বাটি, একটা আলাদা পানির বাটি রাখা উচিত, না হলে সমস্যা হতে পারে। বা এই গাভীটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি বললেন যে কি কি দেখা কিনছেন, চলেন সামনের গাভীটা আমরা দেখাই। এটা একটু নড়াচড়া বেশি করছে, যাই হোক গরুর খামারে একটু ভয় পায়। এবং আমি ভয় পাই কেন? এত ভয় পাচ্ছে কেন? ভয় পায় ওই যে ডাক্তারাই শুই দেয়, এই কারণে গরু ভয় পায়। প্যান পরানো দেখলে গরু ভয় পায়। কি কেন? প্যান পরানো দেখলে, যে ডাক্তাররা প্যান পরে শুই দেয়। আচ্ছা আচ্ছা, এখানে সাধারণত যারা কাজ করে তারা তো লুঙ্গি পরে কাজ করে, তো কেউ যদি প্যান্ট শার্ট পরে আসে তাহলে হচ্ছে গাভী ভয় পায় যে আমি সুই দিব কিনা, ইনজেকশন দেব কিনা। কি কি ভ্যাকসিন দেন? খুরা রোগের ভ্যাকসিন দেই, তারপরে আছে বিভিন্ন ভ্যাকসিন আছে, খুরা আছে, লাম্পি আছে, এইসব ইয়ার ভ্যাকসিন দেওয়া হয় আর কি। এই ভ্যাকসিনগুলো আপনি দিচ্ছেন এবং নিয়ম করে দিচ্ছেন? নিয়ম করে দিচ্ছি। কৃমিনাশক দিতে হয় নিয়ম করে, এটা অনেকে জানেই না নাম। 3 মাস পর পর না দিলে কি হয় একটু বলেন না? না দিলে কৃমিতে দেখা গেছে কলিজা কৃমিতে গরু আস্তে আস্তে শুকায় যাব। শুকায় যাব, খাবার খাদ্য কম খাইব, গরু মোটাতা যাব না, গরুর দুধ কমে যাব। এইগুলি দিলে গরু খাওয়া খাদ্য ভালো থাকে, গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে। তবে আরেকটা বিষয়, কৃমি যখন ইনজেকশন দিচ্ছেন নাকি ওষুধ খাওয়াচ্ছেন মুখের? কলিজা কৃমি ইনজেকশন, এমনি কৃমির জন্য ট্যাবলেট। কিন্তু কৃমি ওষুধটা যখন আপনি দেবেন তখন একটা নিয়ম আছে, সময় আছে, ওই সময়টা একটু বলেন তো। অনেক গরমে দেওয়া যাবে না? আর কি গরমে দেওয়া যাবে না, গরমে কোনোভাবে দেওয়া যাবে না, দিতে হয় ভোরে খালি পেটে। তারপরে হচ্ছে বাচ্চা যখন পেটে থাকবে তখন দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। এটা আলাদা, এটা আলাদা, সব দেওয়া যায় না।